সিনেমায় পর্দা কাঁপানো থালাপতি বিজয়ের এন্ট্রি তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু এবার যা ঘটলো তা থ্রিলার সিনেমাকেও হার মানায়। কোনো প্রথাগত রাজনৈতিক দল নেই, নেই মাঠ কাঁপানো জনসভা, এমনকি ছিল না কোটি কোটি টাকার ছড়াছড়ি। অথচ সব বাঘা বাঘা রাজনৈতিক জায়ান্টদের বুড়ো আঙুল দেখিয়ে তামিলনাড়ুর মসনদে এখন সুপারস্টার থালাপতি। তারই নাটকীয় উত্থানের পেছনে রয়েছে এক অদৃশ্য ভার্চুয়াল বাহিনী। কিভাবে মাত্র ৩ সপ্তাহের প্রচারণায় আর মোবাইল স্ক্রিনের এক জাদুকরি ঝড়ে ওলট পালট হয়ে গেল তামিলনাড়ুর দীর্ঘদিনের চেনা রাজনীতি, সে গল্পই বলবো আজ। দর্শক, শুরু করি মাদুরাইয়ের এক সাধারণ মাংস বিক্রেতা মাধার বদরুদ্দিনকে দিয়ে। টুপি পরায় মুসলিম ভদ্রলোক যখন তামিলনাড়ুর বিখ্যাত মীনাক্ষী আম্মান মন্দির এলাকায় বিজয়ের দল তামিলাগা ভেট্টি গাজাগাম টিভিকের হয়ে নির্বাচনে দাঁড়ালেন, তখন সবাই হেসেই উড়িয়ে দিয়েছিল। কেন হাসবে না বলুন? তার প্রতিদ্বন্দ্বী কারা ছিলেন জানেন? এক দল হেভিওয়েট নেতা, ডিএমকে দলের রাজ্যমন্ত্রী পালানিভেল থিয়াগারাজন এবং এআইএডিএমকে দলের নামকরা অভিনেতা পরিচালক সুন্দর সি। যেখানে তাদের পেছনে ছিল কোটি কোটি টাকা, বিশাল রঙিন মিছিল আর বাঘা বাঘা নেতাদের প্রচারণা, সেখানে বদরুদ্দিনের ভরসা ছিল কেবল শীষ প্রতীক আর নেতা বিজয়ের আদর্শ। এমনকি খোদ বিজয় তার এলাকায় ভোট চাইতে যাননি, কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল সেই সাধারণ মাংস বিক্রেতা বদরুদ্দিন ১৯,০০০-এর বেশি ভোটে হারিয়ে দিয়েছেন সব বাঘা বাঘা রাজনৈতিক জায়ান্টদের। খুব অদ্ভুত মনে হচ্ছে না? শুধু বদরুদ্দিনই নন, বিজয়ের দলের ১০৮ জন নবাগত প্রার্থী এভাবেই জিতে এসেছেন। অথচ ভারতে সাধারণত নির্বাচন মানেই টাকার খেলা, জাতিগত বিভেদ আর ধর্মের সমীকরণ। বিজয় নিজে কিন্তু পুরো নির্বাচনী মৌসুমে ৩ সপ্তাহের বেশি সশরীরে প্রচারণাই করেননি। মাঝখানে এক সমাবেশে পদদলিত হয়ে মানুষ মারা যাওয়ার পর তিনি ২ মাস প্রচার বন্ধই রেখেছিলেন। তাহলে জাদু টোনা হলো কোথায়? জাদুটা হয়েছে মোবাইল স্ক্রিনের পেছনে। বিজয়ের আসল দুর্গ ছিল তার সোশ্যাল মিডিয়া যোদ্ধারা। সম্ভবত ভারতের ইতিহাসে এই প্রথম কোনো নির্বাচন প্রায় পুরোপুরি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর ভর করে জেতা হলো। রাজনীতিবিদরা যেখানে ঘন্টার পর ঘন্টা ভাষণ দেন, বিজয় সেখানে কথা বলতেন কম, সংবাদ সম্মেলন করতেন না, সাক্ষাৎকার দিতেন না। কিন্তু তিনি যখন মঞ্চে এসে একটি সেলফি ভিডিও তুলতেন, মুহূর্তের মধ্যে সেটি চলে যেত তার আইটিউইং এর কাছে। সেই ভিডিও কেটে কুটে চমৎকার সব ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস আর হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডের রূপ নিয়ে ছড়িয়ে পড়ত কোটি মানুষের ফোনে। মাদুরাইয়ের এক সমাবেশে বিজয়ের একটি সেলফি ভিডিও মাত্র ২৪ ঘন্টায় ৯ কোটি বার দেখা হয়েছিল। ভাবা যায়? দর্শক, অনেকেই মনে করতে পারেন হুট করে এসে বুঝি এই জোয়ার তৈরি হয়েছে। একদমই না। বিজয় থালাপতির এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ ৩০ বছরের সিনেমার ক্যারিয়ার। এই দীর্ঘ সময় তিনি প্রায় ৮৫,০০০ ফ্যান ক্লাব গড়ে তুলেছিলেন। সিনেমায় তিনি সবসময় গরিবের রক্ষাকর্তা, অন্যায়ের বিরুদ্ধে লড়াকু এক নায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন। যখন তিনি ২ বছর আগে নিজের দল ঘোষণা করলেন, তখনই লাখ লাখ ভক্ত সাধারণ সিনেমা পাগল দর্শক থেকে রাতারাতি এক সুশৃঙ্খল ডিজিটাল বাহিনীতে পরিণত হলো। ট্র্যাডিশনাল মিডিয়া বা বুথ ফেরত জরিপ যা টের পায়নি, বিজয়ের ভক্তরা তা ফোনের স্ক্রিনে ঘটিয়ে দেখিয়েছে। প্রতিপক্ষের যে কোনো সমালোচনার জবাব সেকেন্ডের মধ্যে ট্রল বা রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাসিয়ে দিয়েছে তারা। এই ভার্চুয়াল ঝড়ে সবচেয়ে বেশি ভেসে গেছে জেনজি ও নারী ভোটাররা। দর্শক, বিজয় নাটকীয়ভাবে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন, ব্যাকগ্রাউন্ডে তালি বাজছে, সিনেমার গল্প তো এখানেই শেষ হতে পারত। কিন্তু রাজনীতি তো আর ৩ ঘন্টার সিনেমা নয়। বিশ্লেষকরা ঠিকই মনে করিয়ে দিচ্ছেন, বিজয়ের কোনো রাজনৈতিক অতীত ছিল না বলেই মানুষ তাকে এবার ২ হাত ঢেলে ভোট দিয়েছে। কিন্তু এখন তিনি ক্ষমতার চেয়ারে। এখন আর শুধু চমৎকার এডিটিং বা দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে রাজ্য চালানো যাবে না। প্রশাসন চালানো, সাধারণ মানুষের অভাব অনটন দূর করা আর একটি পরিচ্ছন্ন সরকার উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, তা এখন বাস্তবে প্রমাণ করতে হবে। দর্শক, থালাপতি বিজয় এবং তার ভার্চুয়াল যোদ্ধারা তামিলনাড়ুর রাজনীতির পুরনো খাতা ছিঁড়ে একদম নতুন এক অধ্যায় লিখেছেন, সেটা সত্যি। তবে আসল পরীক্ষাটা কিন্তু স্ক্রিনের লাইক বা ভিউতে নয়, তামিলনাড়ুর রাজপথে সবে শুরু হলো।